বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। আজ আমি রুটি বানাবো আর বুটের ডাল ভুনা করে নিতেছি সকালের নাস্তা। বাবা মা তো আমাদের ঘরে খাবে, মা বাবা সকালে রুটিটা পছন্দ করে। তারপর বুটের ডালটা ভুনা করতেছি আর রুটি বানিয়ে নিব। আর সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমার রুটি বানানো হয়ে গেছে আর বুটের ডালটা ভুনাও হয়ে গেছে। আমি রুটিগুলি এখন বক্সে বেড়ে রেখে দেব, তারপরে মাকে ডাক দেবো বাবার খাবারটা নেওয়ার জন্য। মাকে তো ডাক দিয়েছি, বাবার খাবারটা নিয়ে যাচ্ছে সকালের নাস্তা। আমি এখন রান্নাঘরে চলে যাব, বাবার জন্য একটা ডিম পোস্ট করে নিব, বাবা আবার ডিম পোস্ট খায়। তারপর তো চা বসিয়ে দিলাম, মা আবার চাটা খায়, আমার হাজব্যান্ডও চা পছন্দ করে। আমি এখন তো চিনি দিইনি, আমারটা তুলে রেখে তারপর চিনি মিশাবো। আমি তো আবার চিনিওয়ালা চা খাবো না। তারপরে তো মা খেতে বসে পড়লো, আমার হাজব্যান্ডও খেতে বসে পড়লো। মাকে একটা ডিম পোস্ট করে দিয়েছি, আমার হাজব্যান্ড ডিম পোস্ট খাবে না, আমিও খাবো না, আমি বুটের ডাল দিয়ে খাবো। আমিও এখন নাস্তা খেতে বসে পড়বো। নাস্তা খাওয়ার পর অন্য অন্য কাজগুলোও সারলাম। তারপরে ঝুড়িতে কতগুলো আম নিলাম, আমার হাজব্যান্ড তো আম এনেছিল গতকালকে। এখন মিজানদের ঘরে দিয়ে আসবো আমের ঝুড়িটা। বলতেছে মিজানদের ঘরে করলাম আম দিয়ে এসো। তারপর তো আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে বাজারে গিয়েছিল টুকটাক সবজি আনার জন্য। তারপরে পেঁয়াজ, আলু, সবজি, কাঁঠালও এনেছে একটা, আদা রসুন এনেছে, সবজি মানে বাজার পাঠিয়ে দিয়েছে। তারপরে কাঁঠালটা ভাঙলাম, মাশাল্লাহ কাঁঠালটা অনেক সুন্দরও হয়েছে, মিষ্টিও ছিল কাঁঠালটা। এখন ভেঙে মিজানদের ঘরে দিয়ে আসবো, আমরা খাবো, আর যে ভাবি আমার কাজে সাহায্য করে তাকেও দিব। অনেকখানি ভেঙে ফেলবো। কাঁঠাল ফ্রিজে রেখে খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু তারা যখন আনি তখন ভেঙে খেতে ভালোই লাগে। ফ্রিজে রাখলে আমার কাছে এতটা ভালো লাগে না। তারপর ছোট্ট একটা কাঁঠাল এখন ভেঙে ফেলবো। তারপরে এই যে মিজানদের ঘরে বাটিতে বেড়ে নিয়েছি, মিজানদের ঘরে এখন দিয়ে আসবো। এই যে বাবা মা খেয়ে নেবেন, মিজানটাও খেয়ে নেবেন। সারামণি টিচার এসেছিলো, আরবি পড়িয়ে চলে গেছে টিচার, তারপর সারামণিকে পড়তে বসিয়েছি। গতকালকে সারামণি কোনো হাতের লেখাই লেখেনি, তারপরে ওকে পড়তে বসালাম, হাতের লেখা লিখতেছে আর আম কেটে দিয়েছে, আম খাচ্ছে আর হাতের লেখাটা লিখে নিতেছে। আর এদিকে ইভা আমের জুস দিয়ে গেল, বরফ দিয়ে আমের জুস দিয়েছে, আমের জুস বানিয়েছে, তারপর আমাদের দিয়ে গেল। আমি এখন ছেলে মেয়েদের গ্লাসে করে দিতেছি। তারপর তো আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি কম বেশি, আমার ঘর গোছানো হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব, প্রত্যেকটা ঘরই কম বেশি গোছানো হয়ে গেছে। ঘরগুলো তো সাবাই গুছিয়েছে, সাবার টিচার আজ আসেনি, 2 দিন ছুটি নিয়েছে, আর সাথে সাথে আমি একটু গুছিয়েছি। তারপরে তো এখন রান্নাঘরে চলে যাব, আমার ঘরটর গোছানো হয়ে গেছে, আর রান্নাঘরও সব কিছু রেখে দিয়েছি, কি কি রান্না করব সব কিছু গুছিয়ে রেখে এসেছি। এই যে আমি কি কি রান্না করব সব কিছু একসাথে রেখে দিয়েছি। আজ আমি রান্না করব ধুন্দুল দিয়ে পোয়া মাছ রান্না করব, এই যে পোয়া মাছ। তারপরে কাতলা মাছের মাথাটা মুড়ি ঘন্ট করব, আর কহি ভাজি করব ডিম দিয়ে। ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিব, দুপুরের রান্নাটা। এই যে প্রথমে আমি কহি ভাজিটা করে নিতেছি। আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর কহি ভাজির সাথে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছি। এখন তেলের মধ্যে ছেড়ে দিব, তারপর একটু লবণ দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজিটা করে নিব। পরে ডিম দেব, নামানোর আগে ডিম দিয়ে ভাজবো, তারপরে নামিয়ে ফেলবো। এক চুলায় তো ভাজি হচ্ছে, আর এক চুলায় আমি পোয়া মাছটা বসিয়ে দিব। আমি ধুন্দুল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লবণ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনও নিয়েছি। তারপরে সরিষার তেল দিলাম, এখন ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আমি মেখে চুখে রান্না করব মানে পোয়া মাছের তরকারিটা। ধুন্দুলের তরকারিটা বেশিরভাগ মেখে চুখেই রান্না করতে হয়।
তরকারি তো বলক এসেছে অনেকক্ষণ আগে, আমি ঢাকনাটা তুলে রেখেছি। এখন একটু শাক দিয়ে দেবো, শাক দিয়ে একটু হালকাভাবে নাড়া দেবো, কারণ পোয়া মাছটা তো একটু নরম, বেশি নাড়া দিলে ভেঙে যাবে। হালকাভাবে একটু নাড়া দিয়ে আমি এইভাবেই রেখে দেবো, আস্তে আস্তে রান্না করে ফেলবো। আমার প্রায় হয়ে এসেছে, আমি আর একটু ঝোল শুকাবো, তারপর নামিয়ে ফেলবো। আর এদিকে ভাজিটাও তো হয়ে গেছে, ডিম দিয়ে দিয়েছি ভাজির মধ্যে। ভাজিটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রেখেছি। আর এদিকে ধুন্দুলের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় মুগ ডালটা ভেজে নিতেছি, মুড়ি ঘন্ট করবো তো মুগ ডালটা ভেজে নিলে ভালো হয়। আমি মুড়ি ঘন্টটা চুলায় বসিয়ে দিয়েছি, মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মুগ ডাল আর মাছ দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মুগ ডাল আর মাছটা কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। আমার মুগ ডালের তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, আমি একটু শাক দিয়ে দিলাম। আমার এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমরা বিক্রমপুরেরা এই শাক খেয়ে থাকি। শাক একটা মশলা, আমি আরেকটু ঝোল শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। দুপুরে রান্না তো আমার হয়ে গেছে। আমি কি কি রান্না করেছি, আজ আমি কহি ভাজি করেছি ডিম দিয়ে, ধন্দুল দিয়ে পোয়া মাছ রান্না করেছি, আর মুড়ি ঘন্ট করেছি কাতলা মাছের মাথা দিয়ে। আর ভাত তো আছে, এই দুপুরে মেনু। আর এদিকে ইভাদের ঘরে থেকে মানে ইভা নিরামিষ আর এক টুকরা পাঙ্গাস মাছ দিয়ে গেল। আমি এখন ঢেকে রাখবো, আমিও মিজানদের ঘরে তরকারিটা বেড়ে দিয়ে আসবো। পোয়া মাছের তরকারি, তারপরে ভাজি আর মুড়ি ঘন্ট দিয়ে আসবো ইভাদের ঘরে গিয়ে। আমি বাটিতে বেড়ে ফেলেছি, এখন ইভাদের ঘরে দিয়ে আসবো। তারপর দুপুরে খাবারটা খেতে বসে পড়লো। বাবার খাবারটা আজ নেয়নি, আজ ইবাদের ঘরেই বাবা খেয়েছে। আর তারপর মা খেতে এসে পড়েছে, আমার হাজব্যান্ডও খেতে বসে পড়েছে। আর ছেলে মেয়েদের তো ডাকতেছি, আমি তো আগে বলেছি ছেলেমেয়েরা এখন একসাথে বসে খাওয়া হয় না, ওদের যখন মন চায় তারা তখনই খায়। সারামণিকে ডাকলাম, এখন তুই সারামণি খাবে না, বলতেছে পরে খাবে। সারামণি তো টিচার এসে পড়বে আর এটার দিকে, ও এখন খাবে না, বলতেছে আমি এখন, ও গোসল করতে যাওয়ার আগে পাউরুটি খেয়ে গেছিলো, এই জন্য ওর মনে খিদা নেই। তারপর টিচার পড়িয়ে যাওয়ার পর তারপর সারামণি মাছ টাছ কিচ্ছু খাবে না, বলতেছে আমাকে ডিম ভেজে দাও। তারপর ডিম ভাজা দিয়ে ওকে খেতে দিলাম। বিকেল দিক দিয়ে দুই মেয়েকে নিয়ে বের হচ্ছি, বালাসুর যাবো। সাবাকে একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। আর সারামণিকে তো রেখে যেতে পারবো না, ওকে তো সাথে করে নিয়ে যেতেই হবে। সাবার একটু স্কিনের সমস্যা হয়েছে, মুখে একটু গোটা হয়ে মানে মুখের সামনে একটু হালকা গোটার মতন হয়েছে, তো এটা হোমিওপ্যাথি খেলে চলে যাবে। এজন্য হোমিওপ্যাথি দোকানে চলে আসলাম বালাসুরে। আসার পর ওকে দেখে ওষুধ দিয়ে দিল। তারপরে চলে গেলাম আমি একটু মোবাইলের দোকানে, আমার মোবাইলের গ্লাস পেপারটা লাগানো হয়ে গেছে। তারপরে সেই দোকানটা একটু ভিডিও করলাম। তারপরে চলে যাই একটু কসমেটিকের দোকানে, শিমুল ভাইয়ের দোকানে। শিমুল ভাইয়ের দোকান থেকে মানে একটা ফেস ওয়াশ আবার টুকিটাকি কিছু কিনলাম, কিনে বাসায় চলে গিয়েছিলাম। চলে এলাম বাসায়, বাসায় আসার পরে পিসফল বের করলাম। বালাসুর যাওয়ার পর আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল সারামণিকে। সারামণি তো এই পিসফলটা অনেক পছন্দ করে, ভালোই লাগে। এখন তো একটু ছোটো, আর কয়দিন পর আরও বড় বড় উঠবে, খেতে খুবই ভালো লাগে পিসফলটা। লিচুর পরে এই ফলটা বের হয় পিসফল। লিচু তো এখন নেই, কম বেশি তো এখন পিসফলই খাওয়া হবে। আর বুট ভুনা কিনে এনেছিলাম, বালাসুর কিনতে পাওয়া যায়। বুট ভুনাটা অনেক মজার, ঝাল ঝাল হয়, খেতে ভালোই লাগে। তারপরে বুট ভুনা খেলাম আর একটা পিসফল খেলাম, মেয়ে ছুলে দিল। সারামণি তো আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খাওয়া শেষ হলে তারপরে পিসফল খাবে। তারপরে আমি আর সাবা বুট ভুনা খেলাম, সারামণি তো খাবে না, ঝাল হয়েছে বুট ভুনাটা। তাহলে আজ এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবে, লাইক দিতে কলম ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।